আল্লাহ এবার নবীকে ডাক দিয়ে বলছে, নবী আপনি বা আপনার সাহাবীদেরকে জানাই দেন, পূর্ব জামানায় আমার খলিল ইব্রাহিমকে খলিল বানানোর পেছনে তিনি যে পরীক্ষা দিয়েছেন, এইটা যদি আপনি শোনেন তাহলে আপনি যে মায়ের খেয়েছেন, আপনি যে কষ্ট পেয়েছেন, এইটা আর আক্ষেপ আপনার ভিতরে থাকবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার খলিল যখন বালক মানুষ, তার বাবা আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম কি? আজর কয়েকটা মূর্তি দিয়ে তাকে বাজারে পাঠানোর জন্য বলেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের এইগুলি ভালো লাগে না, কারণ পয়গম্বরের চরিত্র ছোটবেলায় থেকেই তো পয়গম্বরের চরিত্র। আজরে ডাক দিয়ে বলছে, আব্বা এগুলি কি? বলে এগুলি খোদা। হয় তাই নাকি? এবার কিরম খোদা? এক একটা এক এক রকম। আজর বলতেছে এক একটার পাওয়ারও এক এক রকম। বলে তাই নাকি? বলে এইটা দুনিয়ার জমিনে মানুষদেরকে পরিচালিত করে, এইটা বাতাস দেয়, এইটা খাদ্য দেয়, এইটা আলো দেয়। কয় বাবারে চমৎকার, এক একজনের এক এক কাম। বলে এখন কি করা লাগবে? বলে বাজারে নিয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হয় না। দুনিয়ার জমিনে বাপ যখন বলেছে এই খাইদের মধ্যে নিয়ে জোরে জোরে রাগে রাগে হেঁটে যাচ্ছে, কিছু দূর পর তাকায় দেখে খাইদের মধ্যে একটাও ঠিক নাই, কারো ঠ্যাং ভাঙছে, কারো হাত ভাঙছে, কারো চোখ গেছে, কারো নাক নাই। এখন চিন্তা করতেছে এই অকেজো জিনিস তো মানুষে কিনবে না। চলে আসছে বাড়িতে, ডাকতে বলে, কিরে ইব্রাহিম চলে আসলে? যে বলে আমি জানি না, আমার ধারণা হচ্ছে এই যে এক এক খোদার এক এক পাওয়ার, এই পাওয়ার দেখাতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করে যে সর্বনাশ। কথা কয় না, সর্বনাশ হয়ে গেছে। আসলে কথাই মূর্তি উনি বেচবেন না, এই কাজ ওনার পছন্দ না। ভালো করে লক্ষ্য করুন, চিন্তা করতেছেন দুনিয়ার জমিনে যে আল্লাহ আমাকে, দুনিয়ার জমিনে এই সৃষ্টিকর্তার সার্বভৌমত্বটা একজন দুনিয়ার জমিনে, কিন্তু আমার রবটাকে, আমার খোদাটাকে, এটা চেনার জন্য আল্লাহ প্রথম পরীক্ষা নিয়েছেন। ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রাত্রি যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, ইব্রাহিম আলাইহিস সালাম বালক মানুষ, দুনিয়ার জমিনে যখন যুবক মানুষ আসমানের দিকে তাকায় আছে, আসমানের দিকে তাকায় তাকায় চিন্তা করতেছে ওই মাটির পুতুলগুলো আমার রব হতে পারে, দুনিয়ার জমিনে রব আমার অন্য কেউ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছে, আমি বানানো কোনো কিচ্ছা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৭৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু ওয়ারা কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিছুক্ষণ পরে সন্ধ্যার আকাশে কিছু তারকা উঠেছে। কি উঠছে? তারকা উঠেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই তারা মনে হয় আমার রব হবে। তারার দিকে তাকায় আছেন, কিন্তু রাত যত গভীর হয় তারা কিন্তু আস্তে আস্তে হারায় যায়। কথা কয় না? রাত যত গভীর হয়ে গেল তারাটা হারায় গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যেটা আসে তৈরি হয় এবং যেটা গায়েব হয়ে যায়, এটা দুনিয়ার জমিনে আমার রব হতে পারে না। যার সৃষ্টি আছে, যার ধ্বংস আছে, এটা কোনোদিনও রব হতে পারে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ দীর্ঘ রাত যখন হয়ে গেল, আকাশের দিকে তাকালেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা জিনিস দেখতে পেলেন, চিন্তা করলেন এটাই আমার রব হবে। আল্লাহ কোরআনুল কারীমে সূরা আনআমের ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালাম্মা রাআল কামারা বাযীগাতান ক্বালা হাযা রাব্বি। জোরে বলি আল্লাহু আকবার। কিছুক্ষণ পর একটা বড় আকারের চাঁদ উঠলো আলো নিয়ে, যেটাতে অন্ধকার কেটে গেল। তারার চাইতে চাঁদ একটু বড় দেখা যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নিশ্চয়ই এই চাঁদটা আমার রব হবে, কারণ আগেরটার চাইতে এটার পাওয়ার একটু বেশি, সব আলোকিত হয়ে গেছে। কিন্তু দেখা গেল রাত যত শেষের দিকে চলে যায়, চাঁদ হারায় গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যার শুরু আছে শেষ আছে, সে কোনোদিনও আমার রব হতে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন দেখেন, সারা রাত এমনি করে চিন্তা করতে করতে ফজরের পর পূর্ব দিগন্ত থেকে যখন এই ফোকাস নিয়ে যখন সূর্যটা বিকট আলো নিয়ে উঠতে থাকলো, আল্লাহ পাক কোরআনে সেই কথাটা বলে দিয়েছেন। আল্লাহ পাক ডাকতে বলছেন, শুনেন, ফালাম্মা রাআশ শামসা বাযীগাতান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য ওঠার পরে চিন্তা করতেছেন, এই চাঁদের চাইতে সূর্যের পাওয়ারটা আরো বেশি, সূর্য দেখতেও একটু বড় মনে হয়, আর তামাম দুনিয়াটা ফর্সা হয়ে গেছে, এইটাই মনে হয় আমার রব হবে। কিন্তু দিন গড়াতে গড়াতে যখন সন্ধ্যা চলে আসলো, সূর্যও হারায় গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওই তারকা, এই সূর্য, এই চন্দ্র দুনিয়ার জমিনে আমার রব হতে পারে না।
কারণ লক্ষ্য করে দেখলেন 2-3 দিন এই সূর্য একইভাবে উঠতেছে আবার ডুবতেছে, তারকা একইভাবে আকাশে ওঠে আবার ডুবে যায়, সূর্য একই কক্ষপথে ওঠে আবার ডুবে যায়। ওনার চিন্তা হলো দুনিয়ার জমিনে এইগুলো চালানোর একটা মালিক আছে, কতক্ষণ ঠিক কিনা? মালিক যদি দুনিয়ার জমিনে না থাকতো তাহলে এই সৌর জগতের কোনো ডিসিপ্লিন থাকতো না। আল্লাহ যদি 3-4 জন হইতো, এক আল্লাহ বলতো সূর্য উঠাবো, আর এক আল্লাহ বলতো ডোবাবো, আর এক আল্লাহ বলতো মানুষ মরলে তাজা করবো, আর একটা বলতে আমি মারবই না। কথা বলেন ঠিক না বে ঠিক? বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এইগুলো চলতেছে, কেউ কারোর সঙ্গে ঢুসাঢুসি করে না, চাঁদ সূর্যের সঙ্গে লাগে না, দুনিয়ার জমিনে সূর্য তারার সঙ্গে লাগে না, লাগে নাকি? একই কক্ষপথে চলতেছে, একটা রুলস, একটা নিয়ম, একটা বিধান মেনে। কথা বলেন ঠিক কিনা? আর ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এইবার দাগ কেটেছে, এই বিধানটা যিনি তৈরি করেছেন তিনি আমার আল্লাহ। চিল্লায়ে বলেন না মারহাবা। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই মহিমান্বিত আল্লাহর দিকে মুখ ফেরালাম, ইত্তেবা করলাম যে আল্লাহ আসমান এবং জমিনের মালিক। জোরে বল না সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার বাবা আজরের মতো কিন্তু আমি মুশরিক না। সুবহানাল্লাহ। ভাই কষ্ট হচ্ছে মনে আপনাদের? তাহলে ওই যে চাচা উঠে গে আসতেছে, মজা লাগতেছে না? আমি এলোমেলো কোনো কথা বলছি না ভাইজান, লক্ষ্য করুন। আল্লাহ তার রাসূলকে বলছেন, নবী গো, ইব্রাহিমকে আমার বন্ধু বানালাম, এমনি এমনি বানাই নাই, তাকে পরীক্ষা করেই বানিয়েছি। তাহলে আল্লাহ চিনার পরীক্ষায়, প্রথম পরীক্ষায় ইব্রাহিম পাস না ফেল? যেহেতু আল্লাহকে চিনে নিয়েছেন, যে আল্লাহকে ঘোষণা করলেন আসমান জমিনের মালিকের দিকে মুখ ফিরালাম, আর আমি আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম আমার বাপ খাটাস আজুরার মতো কিন্তু আমি মূর্তি পূজক না। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বরকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখেন আশেপাশে যত মানুষ আছে তারা মূর্তি পূজা করে, বড় বড় মূর্তি পূজা করে। তার মনের মধ্যে অনেক ব্যথা, কষ্ট। আহারে, ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। একটা সৃষ্টি হয়ে আর একটা সৃষ্টির সামনে এরা মাথা নোয়ায়, এরা কতটা নির্বোধ। দুনিয়ার জমিনে যারা একটা সৃষ্টি হয়ে আর একটা সৃষ্টির সামনে মাথা নোয়ায়, এর চাইতে নির্বোধ, এর চাইতে পাগল কোনো মানুষ হতে পারে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই যে মাইকটা যিনি বানাইছেন তিনি মাইকের স্রষ্টা না? এই মোবাইল যিনি বানাইছেন তিনি মোবাইলের স্রষ্টা না? তাহলে মাটির মূর্তি যারা বানায়, আমার হিন্দু ভাইদের মধ্যে এই যে মাটির মূর্তি যারা বানায় মূর্তির কারিগর বলে, তাহলে মূর্তিটা যিনি বানালেন তিনিই তো মূর্তির স্রষ্টা। কথা কান ঠিক না বেঠিক? নিজেরা মূর্তি বানায়, আবার ওই মূর্তির সামনে যখন মাথা নোয়ায়, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। তাদের চাইতে মূর্খ এবং নির্বোধ কেউ হতে পারে না, কারণ তারা নিজেরাই সৃষ্টি, আবার আরেকটা সৃষ্টির সামনে মাথা নোয়ায়। কথা কন ঠিক না বেঠিক? ভালো করে লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি একটা পুতুল রাখে সবসময় বগলের তলায়, আর তাকে খোদা মানে, তাকে সুন্দর আতর খুশবু দিয়ে সব সময় কাছে রাখে, যে বিপদে পড়লে খোদা আমারে বাঁচাবে। এখন এই ব্যক্তিটার হঠাৎ করে পায়খানার চাপ এসে গেছে, প্রাকৃতিক দুর্যোগ। এখন চিন্তা করতেছে খোদারে নিয়ে তো এইরকম কাজ করা যাবে না। এখন এইটারে একটা গাছের তলায় রেখে জঙ্গলের ভিতরে গিয়ে তারা হাজত ছেড়েছে, জরুরত ছেড়েছেন। আসার পরেই লক্ষ্য করে দেখেন মূর্তিটা যে গাছের তলায় খাড়া করে রেখেছিলেন, এই মূর্তির গা দিয়ে টপে টপে পানি পড়তেছে। এখন এই আল্লাহর বান্দা চিন্তা করেছে, যেহেতু খোদার গায়ের পানি, এটা যেন তেন পানি হবে না, এটা রহমতের পানি হবে। দেরি না করে আল্লাহর বান্দা জিহবা দিয়ে চাটা শুরু করে দিয়েছে। একটা চাটন দিতেই চোখ কপালে কিরে, রহমতের পানি, কিন্তু এত স্যাঁচড়ার দুর্গন্ধ কেন এমন টানটা লাগে? কথা কয়। এখন ডানে বামে তাকায় দেখে ডিওজি সাহেব এখনো দাঁড়ায় আছে, টপে টপে পড়তেছে 1 2 3। বুঝতে আর বাকি থাকলো না, মেজাজ খারাপ হয়ে গেছে। যে খোদারে সাথে রাখেন নিজেকে সেভ করার জন্য, এ খোদা তো নিজেকেই সেভ করতে পারে না। কথা কন ঠিক কিনা? ওর মনের মধ্যে উদয় হলো, এক আছাড় দিয়ে ভাঙে নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছে, নবী গো কালিমা পড়ায় দেন।
আল্লাহ রাসূল বলছেন কালেমা পড়বে তো মূর্তিটা এখনো তোমার হাতে। বলে সাথে নিয়ে আসছি দুইটা প্রমাণ দেওয়ার জন্য। বলে কি? বলে এক নম্বর প্রমাণ হলো এটারে খোদা আমি মানতাম, তাহলে খোদা হলে কি পাওয়ার থাকার কথা না? আল্লাহ রাসূল বলছেন তা তো অবশ্যই। এখন খোদা হলে পাওয়ার থাকার কথা। ব্যক্তিটা বলছে আমি মনে করে নিলাম এই খোদাটা খুব শান্তশিষ্ট, মারামারি করে না। কিন্তু মারামারি না করলেও কুকুরে যখন তার গায়ে পেশাব করতেছে তখন তো অন্তত খোদার বলার দরকার ছিল, এই কুকুর আমার গায়ে পেশাব করিস না, আমি কিন্তু একটা খোদা। কথা কয় না? এরপরে দ্বিতীয় নম্বর পরীক্ষা, রাগে যখন আমি ওর আসার মারে সব হাত পা ভেঙে দিলাম। কোনো মানুষের একটা আঘাত করলে কিন্তু লাগাল না পাইলে চেয়ারে উঠে সোয়ার মারতে চায়, আমি ওর হাত পা ভেঙে দিলাম। ওর যদি পাওয়ারই থাকতো তাইলে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করতো। এই দুইটা কাজ প্রমাণ করে এটা খোদা না, এটা খোদা। কথা কোন ঠিক কিনা? এর কোনো ক্ষমতা নাই। নবী গো কালেমা পড়ায় দেন, আজকে থেকে আসমান জমিনের মালিকের ইবাদত করতে যায়, যারা বলে মারহাবা। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ লক্ষ্য করে দেখলেন মানুষগুলো বড় মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। এখন দুনিয়ার জমিনে এই মূর্তি পূজা দেখে তার মনে বড় খারাপ লাগে। এই সময় একজন প্রতাপশালী বাদশা ছিলেন, নাম তার নমরুদ। কথা কয় না? এই নমরুদ ছিল। নমরুদ দুনিয়ার জমিনে তার মনে রাজত্ব আছে, টাকা পয়সা আছে, সব আছে। হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে যে আমার মন্ত্রী কইরে। বলে হুজুর এই যে সামনে। বলে আমার এই টাকা পয়সা এই ক্ষমতায় আমার ভালো লাগে না, আমার খোদা হইতে ইচ্ছা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন মন্ত্রী বলতেছে আপনিই তো খোদা। এখন নমরুদ বলছে পাম দিস না, পাম দিস না, পাম দিলেই হবে না, টেস্টিং করে দেখা লাগবে। বলে তাইলে একটা মেলার আয়োজন করেন, খাওয়া দাওয়ার আয়োজন করেন, এই সব মানুষদেরকে দেশের দাওয়াত দেন, আর দাওয়াত দিয়ে খেয়ে দিয়ে যারা আপনাকে কুর্নিশ করবে, সেজদা করে চলে যাবে, বুঝবেন তারা আপনার প্রভুত্ব মেনে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সকলেই যখন মেলায় হাজির হয়ে গেছে, এলাকা শূন্য, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে বসা, চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। এলাকা তো ফাঁকা, কথা কোন সুযোগ যায় কি যায়? কথা কয় না বাঙালি? আপনারা মনে হয় ওয়াজ বুঝতেছেন না। এলাকার সব মানুষ ফাঁকা, বিভিন্ন জায়গায় যে মূর্তিগুলো দাঁড়ায় আছে এখন এইগুলো ফাঁকা, একা। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে সুন্দর করে একটা হাতুড়ি নিলেন। কি নিলেন? বড় একটা হাতুড়ি নিলেন। হাতুড়ি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের সবগুলি ভেঙে তছনছ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, জিবরাইল ওরে ঠেকা। সব ভেঙে ফেলা দিলে মার্ডার কেসের আসামি হয়ে যাবে, ধরে ফেলবে, ঠেকা, বড়টার গায়ে যেন বাড়ি না দেয়। সুবহানাল্লাহ করলা। জিবরাইল এসে বলছে পয়গম্বর যা ভাঙছেন এই পর্যন্ত থামেন, আর ভাঙেন না। বলে কেন? বলে আল্লাহর এই জায়গায় হিকমত আছে। সুবহানাল্লাহ কয় না? এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন এবার এই হাতুড়িটা বড়টার গলায় ঝুলান। বড়টার গলায় ঝুলায় বাড়ি গিয়ে শুয়ে পড়েন আরামে। এদিকে ফিরাউন বলতেছে কি রে, দুনিয়ার জমিনে সব আমারে প্রভু মানছে কিনা এটা দেখার দরকার আছে না নাই? বলে তাহলে গণনা কর, আদমশুমারি কর। আদমশুমারি পর্যন্ত দেশের জনসংখ্যা কত এটার হিসাব নিকাশের জন্য আদমশুমারি করে। ঠিক নমরুদ বলতেছে কে আসলো আর কে গেল এটার হিসাব কর। এখন গণনা করে দেখা যায়। মন্ত্রী ডাকতে বলছে জাহাপানা, ওই যে যেটা ঘাট তারা ওইটা বাদে সবাই ওইটারই তো ভয়। সুবহানাল্লাহ। যে আপনারে প্রভু মানে না, দুনিয়ার জমিনে মূর্তি পূজা করে না, ওই ইব্রাহিম আসে নাই, আজর কাজ করতো নমরুদের রাজপ্রাসাদে। ডাক দে বলে নমরুদ রে, চাকরি যদি বাঁচাতে চাস বেটারে তাড়াতাড়ি নিয়ে হাজির হ। এইবার আজর ডাক দে বলে যদি নিয়ে আসতে পারে তাহলে প্রমোশন কি পাক্কা? বলে প্রমোশন পাক্কা, তুই এখন আসিস চৌকিদার, কালকে তোরে হাবিলদার বানায় দেব। আজর কয়েকজন নিয়ে চলে গেছে। কয়েকজন নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে শুয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম। বলে আব্বা। কেন ডাকেন? বলে খোদা যে ডাকে তুই গেলি না খাইতে, সেজদাও করলি না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন ডাইরেক্ট কোরআন থেকে বলছি, ভালো করে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফানাজারা নাজারাতান ফিন নুজুমি ফাকালা ইন্নী সাকিম। বলতেছে আব্বা আমি অসুস্থ, আব্বা আমি যাতে যাবো। সুবহানাল্লাহ কয় না? এখন এখানে প্রশ্ন হলো ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা কথা বলেছেন? পয়গম্বর কখনো মিথ্যা কথা বলতে পারে না।
মানুষ অসুস্থ হয় দুইটা দিক দিয়ে, একটা শারীরিক আর একটা মানসিক। ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, কিন্তু মানসিকভাবে অসুস্থ ভেঙে পড়েছিলেন। এই যে মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করে, এখন মানুষগুলো মানুষকেই পূজা করার জন্য গিয়েছে নমরুদের দরবারে। এই জিনিসগুলো দেখে ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানিতে পড়ে গিয়েছিলেন, মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন। এর কারণে বলছেন ইন্নী সাকিম, আব্বা আমার শরীরটা মনটা সব উভয় এমন অবস্থা হয়ে গেছে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। চিল্লায় বলেন না মারহাবা। ওরা ঘুরে গেছে। আজর ডাক দিয়ে বলতেছে এটা আগে বলবি না, তুই অসুস্থ হলে 3 টাকায় দিয়েছ, আমি যা খোদারে বলতেছি। আজরে ডাক দিয়ে বলে, ও নমরুদ আমার নতুন খোদা, শোনো আমার বেটা আসতো কিন্তু অসুস্থ। এখন নমরুদ তো চালাক মাল, বলে আমার বিশ্বাস হয় না, কারণ এইটা যতদিন আমার সামনে আসছে ও জানি কেমনি করে একত্ববাদ খোদার দাওয়াত এই জমিনে প্রচার করে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এমন অবস্থায় সকলে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, মহল্লার গেটে যেতে কিরে হাত, কিরে পা, কিরে নাক সব ভাঙে তুষ্ণ চুরমার করে দিয়েছে। সব চিৎকার করে বলতেছে কাম করলো কে, চল আবার নতুন খোদার কাছে চলে যাই। নমরুদ রে ডাক দিয়ে বলতেছে, ও নতুন খোদা, পুরাতন খোদাগুলির অবস্থা খুবই খারাপ, শোচনীয়। বলে কি হয়েছে? বলে কারো হাত নাই, কারো পাও নাই, ভাঙে চুরমার। এখন নমরুদ ডাক দিয়ে বলতেছি, দুনিয়ার জমিনে আমি আগেই বলেছিলাম আমার সন্দেহ হয় ইব্রাহিম এই কাজ করেছে। 4-5 জন পায়েক পেয়াদা পাঠালেন মন্ত্রী সহ, ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম এই মূর্তিগুলো কি তুমি ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাম গলা টান করে বলতেছেন, কেউ তো ভাঙছেই, না ভাঙলে কি আর গুঁড়ি হয়েছে? কথা কয় না, কেউ তো ভাঙছেই, না ভাঙলে কি আর গুঁড়ে হয়েছে নাকি? এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এরকম তেড়া বেঁকা প্রশ্নের জবাব চাই নাই, তুমি ভাঙছো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে জবাব দিচ্ছেন, ভালো করে লক্ষ্য করুন আমার বাজানরা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমাকে জিজ্ঞাসা করো কেন? তোমরা দুনিয়ার জমিনে যদি জানতেই চাও তোমরা যাকে খোদা মানো সেই খোদারে জিজ্ঞাসা করলেই তো পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তোমরা লক্ষ্য করে দেখো মূর্তি যেগুলো ছিল ভাঙছে, এখন কুড়াল এই হাতুড়িটা কার ঘাড়ে? ওই মূর্তির বড় যেটা আছে এটার ঘাড়ে। আল্লাহ এইটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। আল্লাহ পাক ডাকতে বলছেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরাহুম হাযা। এই পাগলগুলো আমার জিজ্ঞাসা করিস কেন? তোর সব চাইতে বড় খোদা যেটা এটারে জিজ্ঞাসা করলেই তো উদ্ঘাটন হয়ে যায়। ভাঙছে কেডা? সুবহানাল্লাহ কয় না রে। আমারে জিজ্ঞাসা করে খামাখা লাভটা কি? তোর খোদারে জিজ্ঞাসা কর। এখন নমরুদ ডাক দিয়ে বলতেছে, এ খোদা তো কথা বলতে। ইব্রাহিম আলাইহিস সালাম পয়েন্ট পাইলেন, জায়গা পাইলেন কথা বলা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শুনি নাই, কি বললে আবার বল। নমরুদ জোরে চিল্লায় বলতেছে, আর ইব্রাহিম বোকা পেয়েছো নাকি? এই মাটির পুতুল কথা বলতে পারে না, সাক্ষী দেবে কি? চিল্লায় বলেন না মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম এক আঙ্গুল তুলে ডাক দিয়ে বললেন, এটা যদি মাটির পুতুলি হয়ে থাকে, যদি কোনো ক্ষমতা না থাকে, এ কোনোদিনও রব হতে পারে না, যে সাক্ষী দিতে পারে না কে ভাঙছে। কথা বলার ক্ষমতা যদি তার না থাকে সে রব হতে পারে না। ফিরে আসো এক আল্লাহর দিকে। এখানে যত মানুষগুলো ছিল, কিছু মানুষের মধ্যে বিবেক আল্লাহ পাক ঢুকায় দিলেন। কিরে তাই তো, যদি দুনিয়ার জমিনে মূর্তিটা আমাদের খোদাই হয়ে থাকে, তাহলে এই কাজগুলি যারা করেছে তা বলে দেওয়ার কথা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, দুনিয়ার জমিনে এই মূর্তি মাটির এর প্রমাণ তুমি নমরুদ নিজেই দিয়েছো। এর কথা বলার ক্ষমতা নাই, এর নড়ার ক্ষমতা নাই, এর কিচ্ছু করার ক্ষমতা নাই। তোমার প্রশ্নের উত্তর দিয়ে বলছি, এটা ভুয়া খোদা। ফিরে আসো আনিবুদুল্লাহ, আল্লাহর দিকে। কিছু মানুষ 2 ভাগ হয়ে গেল, এক ভাগ ইব্রাহিমের দিকে। তাই তো রব উঠে গেল খালি, তাই তো, সত্যি তো বলছে, তাই তো, এই ঠিক তো, মাথা ঘুরে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলছেন, কালেমা পড়ান তাড়াতাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এইবার দেখলো নমরুদ, কিরে কেসে করতে যায় তো সাপ উঠে আসলো রে, গদিতে এখন যায় যায় অবস্থা।
মন্ত্রীরা ডাকতে বলছে, মন্ত্রী কি করা যায়? বলে ছাড়বেন না, গ্রেফতার করেন। এটা যদি বাইরে যায়, যে কয়জন শুনছে এই কয়জন তো দুনিয়ার জমিনে ঈমান আনছে, আর এই ইব্রাহিম যদি বাইরে যায়, ছেড়ে যদি দেন, তাহলে তামাম এলাকার মানুষগুলি কালেমা পড়ে নেবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করলেন। ভালো করে লক্ষ্য করুন। মন্ত্রীরা ডাকতে বলছেন কি করা যায়? বলে ইব্রাহিমকে আগে বল আমার দাসত্ব স্বীকার করবে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বললেন, জীবন যতক্ষণ আছে এক আল্লাহর গুণ কীর্তন করে যাব, কেউ রাস্তা থেকে সরাতে পারবে না। জোরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে একেবারে শেষ করে দেওয়ার জন্য গর্ত খোঁড়া হলো। কি করা হলো? গর্ত খোঁড়া হলো। গর্তের মধ্যে লাকড়ি দিয়ে আগুন প্রজ্বলিত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ডাকতে বলেন, قالوا بنوا له بنيانا فألقه في الجحيم। লাকড়ি জোগাড় করে আগুনগুলো যখন প্রজ্বলিত করলো, আগুন দাও 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 করে জ্বলছে, নিকটে যাওয়ার ক্ষমতা নাই। সরক গাছের মতো, জেটিকল বাংলায় এখন জেটিকল দেখছেন আপনার, দূরের জিনিস দূর থেকে নিয়ে আসে জেটিকল। ঠিক বড় গাছের কাণ্ড দিয়ে এইভাবে তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে ওর সাথে টাঙায়া এই আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে। জিবরাইল এসে বলে, পয়গম্বর আমারে বলেন, আমি ব্যবস্থা নেই নমরুদের। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আমি তেমন অন্ধ খোদার ইবাদত করি না, আমি তো বধির খোদার ইবাদত করি না, যে আমার আল্লাহ আমারে দেখে না, আমার আল্লাহ আমারে শোনে না। আমি আগুনের মধ্যে আছি, এইটা দেখে যদি আমার আল্লাহ চুপ করে থাকেন আর আমাকে আগুনে পোড়ায় দেন, জিবরাইল শুনে নাও, আমি ইব্রাহিম একবার নয় 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। জোরে বলেন মারহাবা। এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি আল্লাহ তোমাকে আদেশ দিলাম, যিনি তোমাকে তৈরি করেছেন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠান্ডার তো আবার রকম আছে না নাই? এখন যদি 0 পর্যায়ে ঠান্ডা মারে, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে শুটকি মাছ হয়ে এরকম প্যাকেটিং হয়ে যাবে। কথা কোন ঠিক না? ওই দিক শান্তিদায়ক, যেটাতে আরাম আসে। আগুন ঠিকই জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে বসে তাসবিহ পাঠ করে, ঠিক একটা বাংলা গজলের মতো। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। চিল্লায় বলেন না মারহাবা। আল্লাহ যার হয়ে যায়, দুনিয়াতে আর তার কিছুর দরকার নাই। এই জন্য ইব্রাহিম বলছেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? এখন নমরুদ ডাকতে বলতেছে, কিরে? আগুনের দিকে তাকায় বলে, আগুন তোর তেজ কমে গেল কিনা, পোড়ানোর ক্ষমতা কমে গেল কিনা? আগুন ডাকতে বলছে, আল্লাহ দুনিয়াতে তো আমার তুমি জবান দাও নাই, তবে আজকে তোমার কাছে আরজি করলাম, আল্লাহ একটা বার জবানটা খুলে দাও, তোমার দুশমনকে একটা জবাব দিতে চাই। আগুনের মধ্য থেকে গায়েবী আওয়াজ আসতেছে, নমরুদ আমি আগুন পোড়ানোর ক্ষমতা আমার আছে কিনা? তুই আয়, তোর 14 গোষ্ঠী আয়, তোর ঘোড়াশাল হাতিশাল তামাম বেদুইন কাফের গুলি আমার কাছে আয়, আমি পোড়ায় ভস্ম করে দেব, কিন্তু ইব্রাহিমের একটা পশম পোড়াতে পারি না। চিল্লায় বলেন না মারহাবা। তাহলে আল্লাহ দিন প্রচারে এই মায়ের এই আগুনে মৃত্যু পর্যন্ত টিকেও ইব্রাহিমকে আল্লাহকে ভুলে গেছেন। তাহলে এই সঠিক পথে টিকে থাকার পরীক্ষায় ইব্রাহিম পাস না ফেল? এমনি এমনি ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহর ডিগ্রি পান নাই। আল্লাহ পাক সেটাই জানায় দিচ্ছেন, নবী গো, আবু জেহেল আপনাকে মারে, আপনার সাহাবীদেরকে মারে, আপনি টেনশন করেন। টেনশন নাই গো নবী, পূর্ব জামানায় যত নবী এসেছে তাদেরকেও কাফের মুশরিকরা এমন নির্যাতন করেছে। ও নবী শোনেন আমার ইব্রাহিম খলিলুল্লাহর কথা। এইবার ভালো করে শোনেন। 2টা পরীক্ষা গেল, 3 নম্বর পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ার জমিনে কোনো সন্তান 80 বছর বয়স পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিন প্রচারের স্বার্থে আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান আপনি দান করেন। কার কাছে চান? আর আমরা কার কাছে চাই?
কথা কয় না। আমরা গরু, ছাগল, ভেড়া, বকরি, মুরগি, টাকা পয়সা এইগুলো নিয়ে বাবার দরবারে চলে যায়, বাবার মাজারের কাছে গিয়ে সেজদা উপনীত চিত্তে বলে, বাবা একটা বেটা দাও, তোর কপালে ঝাঁটার বাড়ি। জাতির পিতা ইব্রাহিম শিখালেন চাওয়া লাগবে কার কাছে? দেখবেন মাজারে যখন গরু নিয়ে যেতে চায়, গরুগুলো অবলা হলেও ওরা যাইতে চায় না, বেড়েক মারে, দড়ির টাইনে নিয়ে যাইতে চায়, গরু বোঝে, তাও এই বেয়াদব গুলি বোঝে না। কথা কন ঠিক কিনা? মাজারে যিনি শুয়ে আছেন তিনি অসহায়, দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কাউকে সন্তান দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য নামাজ পড়ে পড়ে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানে আল্লাহর দ্বীনের জন্য অর্থ ব্যয় করেন, কোনো মাজারে নয়। এইটা দেওয়ার পরে আল্লাহর কাছে বলেন, নামাজে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজে পানি ফেলে চোখের পড়েন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বানা হাবলানা মিনাজ জওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে যখন দোয়া করলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে সুসংবাদ দিলেন, গুলামিন হালিম, একটা পুত পবিত্র সন্তান আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আসলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরেই এতদিন পর সন্তান জন্মগ্রহণ করেছেন, কার না মায়া লাগে? চুমু খান, আদর করেন, বলে নেন। কিন্তু আল্লাহ আবার পরীক্ষায় ফেলে দিলেন, ইব্রাহিম এত আল্লাহ করা যাবে? আমি নির্দেশ দিলাম সন্তান এবং হাজেরাকে সহ বনবাসে পাঠায় দাও। দেখেন কি বিয়োগ, কি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জায়গাতেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে শিশুপুত্র ইসমাঈল বোঝার মতো কিছু ক্ষমতা পেয়েছে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আপনার জন্য ৩ নম্বর পরীক্ষা, দুনিয়ার জমিনে আপনার প্রিয় বস্তুটা আমার নামে কুরবানি করে দেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের সাথে পরামর্শ করতেছেন, সন্তান আল্লাহ তো আমাকে এইরকম বলেছেন যে আমার রাস্তা ইসমাইলকে কুরবানি করে দেন। আমি তো এই অবস্থান আল্লাহর কাছ থেকে পেয়েছি, তোমার এতে মতামত কি? কথা বলেন, সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আমরা এখানে অনেক মিথ্যা গল্প শুনি। ইসমাইলকে দুনিয়ার জমিনে মিথ্যা বলে, তার মাকে মিথ্যা বলে মিনায় নিয়ে গিয়ে কুরবানি করা হয়েছে, দাওয়াত খাওয়ানোর কথা বলে। এটা ডাহা মিথ্যা কথা। কোন পয়গম্বর জীবনে কোনোদিন কারো সঙ্গে মিথ্যা বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কোরআন তার সাক্ষী। হযরত ইসমাইলকে যখন বললেন, বাবা আল্লাহ আমাকে আদেশ করেছেন তার রাস্তায় যেন তোমাকে কুরবানি করি, তাহলে তোমার মতামত কি? যেমন বাপ তেমন বেটা, বাপকে বেটা, সিপাইকে ঘোড়া। কথা কয়। এবার ইসমাইল আলাইহিস সালাম কি বললেন দেখেন। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইয়া আবতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যেহেতু আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন, আপনি আল্লাহর আদেশ পুরা করেন। অবশ্যই এই কাজ সমাধা করতে গিয়ে আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আমি আপনাকে ডিস্টার্ব করব না, আপনাকে বিচলিত করব না, আপনার এই কাজ থেকে আপনাকে ফেরানোর জন্য অনুরোধও করব না। আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন আপনি পালন করুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আম্মা জানা হাজেরা আলাইহিস সালামকে বললেন, বিদায় দাও। ইসমাইলকে সঙ্গে করে নিয়ে মিনার প্রান্তরে যেতে থাকলেন। হাজী সাহেব যারা গিয়েছেন মিনায় যাওয়ার সময় শয়তান আছে না নাই, পিছন থেকে ইসমাইলকে কুমন্ত্রণা দিয়ে বলছেন, ইসমাইল জানো তোমার আব্বা কিন্তু তোমাকে নিয়ে সামনে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম বাবা সামনে হেঁটে যান। কি তাকওয়া দেখেন, ভালো করে লক্ষ্য করেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর তুলে শয়তানের দিকে
ছুড়ে মেরেছে। এইভাবে 3 জায়গায় শয়তান তাকে ধোঁকা দিয়েছে। 3 জায়গায় 3টা পাথর এখনো আছে, আমি শুনছি। আমার বাজানরা সর্বশেষ যে জায়গায় হাজী সাহেবরা গিয়ে শয়তানকে পাথর মারে, ওই শয়তানকে পাথর মারার সময় যত হাজী সাহেবই দুর্বল হোক না কেন, মনে হয় 17 বছরের যুবক টকবকে যুবক হয়ে যায়। শয়তান রে পাইছি, আজকে ওরে ছাড়া হবে না। যত শক্তি আছে পাথর ওই পাথরের দিকে ছুঁড়ে মারে, মনে হয় যেন সত্যি সত্যি ওই শয়তানকে ছুঁড়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জাজবা এসে যায় ওই জায়গায় যে এই শয়তান দুনিয়াতে সব ভেজালের 1 নম্বর হোতা। কথা কোন ঠিক না? ওই ঠিক। সম্মানিত